আমার কথা কিছুই শুনতে পাবেনি, আর আমার এই কথা বলাটা বৃথা হয়েছে, ঠিক কিনা? তো তখন ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে খুব কোলাহল হচ্ছে। তা ঘুম থেকে উঠে দেখলেন সবাই খুব ব্যস্ত। মা যশোদা, নন্দ বাবা, এবং উপানন্দ, সবাই, ব্রজের সমস্ত মানুষ অনেক ব্যস্ত। তো তখন কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, নন্দ মহারাজের কাছে, তার পিতার কাছে জিজ্ঞেস করলেন, যেমন আমরা ছোটবেলায় অনেক কৌতূহল হয়, বাবা যা কিছু করে সে সম্বন্ধে আমরা প্রশ্ন করি, জানতে চাই, তেমনি ভগবান জানতে চাইলেন। নন্দ বাবাকে বলেন, বাবা কি এত কোলাহল কিসের, তোমরা এত কোলাহল করছো কেন, কি ভাবছি? তো তখন নন্দ বাবা বললেন যে দেখো, আজকে অন্তত ডিস্টার্ব করো না। কৃষ্ণের একটা ডিস্টার্ব করার দোষ আছে, মানে যা কিছু দেখে সে সম্বন্ধে প্রশ্ন করে, জানতে চায়। তো তখন বলে আজকে অন্তত ডিস্টার্ব করো না। তো সেটা ডিস্টার্ব কি হলো বাবা, আমি তো ছোট মানুষ, আমি তোমাদের সন্তান, তো আমাকে তোমাদের সবকিছু শেখানো উচিত। আমি যেটা না জানি তোমরা আমাকে না শেখালে আমি কার থেকে শিখবো? তো বলছে বলো, বলছি এত কোলাহল কিসে? বলছে আমরা ইন্দ্র পূজা করি, তাই সকলে আজকে ব্যস্ত, সবাই ইন্দ্র পূজার জন্য রেডি হচ্ছে। এখন ভগবানের আরো কৌতূহল করে গেল, তো বাবা ইন্দ্র পূজা কেন করবো? তো তখন বলছে এই তো আগেই বলেছিলাম যে না, এই আজকে আমাকে ডিস্টার্ব করো না, তোমার এই একটা প্রশ্নের সঙ্গে আরো হাজার হাজার প্রশ্ন বের হয়ে আসে। বলছে আচ্ছা, তা পুরোপুরি ব্যক্ত না করলে কি করে বুঝছো? আমি তো অঙ্গ থেকে যাবো। দেখুন ভগবানের অভিনয়টা কত সুন্দর, যে সর্বজ্ঞ, সমস্ত কিছু জানে, সমস্ত ক্ষমতার অধিকারী, সে বলে আমি অঙ্ক, তোমরা যদি আমাকে না শেখাও বাবা, তা আমি কি করে শিখবো, আমি জানবো কি করে? তো তোমরা যে ঠিক আছে আমরা ইন্দ্র পূজা করি, কারণ আমরা হচ্ছে বৈশ্য সম্প্রদায়, আমাদের প্রধান বিজনেস বা কর্ম হচ্ছে গো পালন করা, গাভী পালন করা, কৃষি কাজ করা। আর আমাদের গাভীগুলো কি হয় না, এই ঘাস খেয়ে জীবন ধারণ করে। আর ঘাস কিভাবে হয় না, যখন বৃষ্টি হয়, বৃষ্টির ভাবে ঘাস হয়, হ্যাঁ, আর সেই ঘাস খেয়ে আমাদের গাভীগুলো জীবন ধারণ করে। আর এই বৃষ্টির দেবতা হচ্ছে ইন্দ্র। ইন্দ্র পূজা দিলে ইন্দ্র খুশি হবে এবং বৃষ্টি হবে, ঘাস হবে, আর আমাদের গাভীগুলো খেয়ে জীবন ধারণ করবে। হ্যাঁ, অতএব এজন্য আমরা ইন্দ্র পূজা দিচ্ছি। তো তখন বলছে ঠিক আছে, এটা ভালো। কৃষ্ণ তখন ভাবলেন, এটা প্রথমে কৃতজ্ঞতা স্বীকার করলেন, হ্যাঁ বাবা এটা খুব ভালো করেছি, এটা প্রশংসা করলেন, সত্যি তোমরা প্রশংসনীয়। কিন্তু বাবা বলছে আবার কিন্তু কেন? তখন নন্দ মহারাজ বুঝে গেলেন আবার একটা প্রশ্ন আসবে আসবে। বলে কিন্তু বাবা আমার একটা কথা আছে, যদিও আমি খুব ছোট মানুষ। বলছে বলো। বলছে বাবা আমরা ইন্দ্র পূজা কেন করবো? বৃষ্টির দেবতা ইন্দ্র নয়, এই সবকিছু তো ভগবানের আশীর্বাদে হয়, ভগবান কৃপা করে প্রদান করে। ইন্দ্র যদি বৃষ্টির দেবতা হবে, যারা ইন্দ্রের পূজা করে না সেখানেও তো বৃষ্টি হয়, বা যেখানে বৃষ্টির প্রয়োজন নাই সেখানেও বৃষ্টি হয়। কারণ সাগরে বৃষ্টির প্রয়োজন আছে, সেখানে বৃষ্টি হয়। পাথরে বৃষ্টির প্রয়োজন নাই, সেখানেও বৃষ্টি হয়। অতএব এটা ইন্দ্রের নিয়ন্ত্রণে নেই। অতএব আমাদের তার চেয়ে বরং এক কাজ করো, কি যেন এই যে এই গিরিরাজ গোবর্ধন, এই যে গোবর্ধন পর্বত, আমাদের সমস্ত গাড়িগুলো, আমরা যারা এই ব্রজে বাস করছি, বৃন্দাবনে রয়েছি, এই গিরিরাজ গোবর্ধনের পরিধি কত? আগে বেশি ছিল, এখন 21 কিলোমিটার রয়েছে, এখনো 21 কিলোমিটার রয়েছে, আগেও বেশি ছিল। সেখানে একটা খুব সুন্দর দৃষ্টান্ত রয়েছে, একজন অভিশাপে গিরিরাজ প্রতিদিন 3 পরিমাণে বেড়ে যাচ্ছে। এখনো আমরা সৌভাগ্যবান, এখনো গিরি গোবর্ধন পৃথিবীতে রয়েছে, একসময় গিরি গোবর্ধন পুরোপুরি চলে যাবে, অন্তর্ধান হয়ে যাবে। এইভাবে ছোট হতে হতে এখন 21 কিলোমিটার রয়েছে, তা সেটা অনেক বড়, কত বড় এরিয়া। বলছে আমাদের গাড়িগুলো তো বেশিরভাগ সময়ে কোথায় চলে বেড়ায়? এই গিরি গোবর্ধন পর্বতে চলে বেড়ায়, আর এখানে ঘাস খায়, এখানে বিশ্রাম নেয়, অনেক সময় রাতে এখানেই তারা থেকে যায়। আর এই গিরি গোবর্ধন তাদেরকে খুব যত্ন সহকারে পালন করে। তাই বাবা আমার মনে হয় কি, যে এভাবে ইন্দ্র পূজা না করে আমাদের গিরি গোবর্ধনের পূজা করা উচিত। তো তখন নন্দ বাবা ভাবলেন যে কৃষ্ণ ছোট হলেও ও যা কথা বলে গাভীজনী কথা, বলে না, এটা একদম পাকা বুড়ো, মানে ছোটরা যদি একটু বড় বড় কথা বলে তখন বলে পাকা বুড়ো।
নন্দবাবু ভাবেন আরে কৃষ্ণ ছোট, কিন্তু ওই এত বড় বড় কথা বলে, আর এত দামি দামি